যারা সমবায় সমিতি আপনি এই ট্যাক্স শেষ করে এই ট্যাক্স মওকুফের জন্য আপনি একটা ফরওয়ার্ডিং দেন, আমি এনবিআর এর সাথে কথা বলে যাতে এই ট্যাক্স কম করা যায় অথবা মওকুফ করা যায়। স্যার আরেকটু বলি স্যার, অকশন মার্কেট থেকে কিনতে যাই তখন এটা আপনার স্যার ট্যাক্স দিতে হয়, বিক্রি করতে গেলেও ট্যাক্স দিতে হয়, অডিট হওয়ার পরে লাভ হয় স্যার সেটারও ট্যাক্স দিতে হয়। আমরা স্যার ওখানে কাজ করতে গেলে তেমন সমস্যা হয় না, কারণ আমরা আমাদের 252টা সমিতি আছে। সব অ্যাক্টিভ আছে? অ্যাক্টিভ আছে। মিথ্যা কথা বলেন না। না স্যার, আমি কিন্তু যাব। ইনশাআল্লাহ যাবেন স্যার, ইনশাআল্লাহ খুব ভালো আছে। 252টা অ্যাক্টিভ আছে স্যার। ডিজি নোট করেন, আমি কিন্তু 252টা বুঝে নেব। স্যার সিরিয়াসলি বলো, আমি কিন্তু যাব এবং 252টা সমিতি বুঝে নেব। আর আপনাদের প্রথম শ্রেণীর বিষয়টা আমি দেখতেছি। স্যার স্যার যান। আসসালামু এরপর কি আছে তেতুলিয়া? আপনি যান, ইয়েতে চলো। স্যার আসসালামু আলাইকুম। তেঁতুলিয়া স্যার সমতল ভূমিতে প্রচুর চা উৎপাদন হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে স্যার, একটা সিন্ডিকেটের কারণে ওই যারা কারখানা করছে তারা কিন্তু সাধারণ যে আমার সমবায়ী যারা চা চাষি তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না স্যার। তো এই জন্য ওখানে যদি সমবায় ভিত্তিকে একটা চা বাগান মানে কারখানা করা যায়। আমার একটা সমিতি আছে স্যার, মাঝিপাড়া কৃষি খামার, যেখানে স্যার সরকারি 214 একর জমি লিজ নিয়ে তারা 600 বিঘা জমিতে চা বাগান করছে। কত টাকা লাগবে স্যার? এখানে 15 কোটি টাকা হলেই হবে স্যার। তাদের স্যার আরেকটু সমস্যা আছে স্যার। এই যে আমার সমবায় চা স্যার আমরা করে ফেলছি মানে পঞ্চগড়ে, এই সমবায় চা যখন আমরা স্যার অকশন মার্কেট থেকে কিনতে যাই তখন এটা আপনার স্যার ট্যাক্স দিতে হয়, বিক্রি করতে গেলেও ট্যাক্স দিতে হয়, অডিট হওয়ার পরে লাভ হয় স্যার সেটারও ট্যাক্স দিতে হয়। তারপরে আপনার এখন স্যার যে বর্তমান যেটা স্যার আলোচনা করলো আমার নবরুল শাস্ত্রীয়, উনি এইটারও ট্যাক্স স্যার। এখন আমার যারা সমবায় সমিতি শেষ করে এই ট্যাক্স মওকুফের জন্য আপনি একটা ফরওয়ার্ডিং দেন, আমি এনবিআর এর সাথে কথা বলে যাতে এই ট্যাক্স কম করা যায় অথবা মওকুফ করা যায়। স্যার আরেকটু বলি স্যার, আমরা স্যার সমবায় যেহেতু পর্যটন সমবায় হোটেল করছি, এখানে যারা গ্রাহক আসে তাদের একটা ইনকাম ট্যাক্স দিতে হয়। তারপরে স্যার এই যে আমাদের সমবায়ের ট্যাক্স, আরেকটা বিষয় সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় স্যার, আমাদের সমবায়ের অডিট ফি 10,000 টাকা নির্ধারণ করা আছে, কিন্তু সিডিএফ এর নাই স্যার। এইটা নিয়ে সমবায়দের আমার কাছে আপত্তি দেয় যে এটা কেন থাকবে না, সিডিএফ এর কোনো সিলিং নাই স্যার। অর্থাৎ একটা লোকের যদি 1 লক্ষ টাকা যদি তার আয় হয় স্যার, তাহলে তাকে 10,000 টাকা দিয়ে ওকে মানলাম, কিন্তু স্যার সিডিএফটা এটা যদি আপনি একটু সমাধান করে দেন, এটারও একটা সিলিং করে দেন, তাহলে সমবায়ীরা তাদের নিজেদের টাকা তারা নিজেরাই বিনিয়োগ করে তারা লাভবান হচ্ছে। সরকার আপনাদের সমবায় অফিসার বক্তৃতা দিল, সে বললো না কেন এগুলো? স্যার আমি মাঠ কর্মী স্যার, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সমবায় নিয়ে অনেক কাজ করছি স্যার, এই জন্য আমি জানি কিছু আছে স্যার। এইটুকুই, আপনি সমবায় এখন ওর সময়টা বিমুখ হয়ে যাচ্ছে উৎপাদনমুখী থেকে, যেটা দেখতেছি আপনার বিষয়গুলো। ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন এটা একটু সুন্দর করে নোট করে আমাকে দেন। ওকে স্যার। আপনি কোন সমিতি?